নতুন জায়গা, নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা সব মিলিয়ে এই ট্রিপটা আমার জন্য সত্যিই স্পেশাল ছিল। চলুন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকেও সেই যাত্রায় সাথে নিয়ে যাই। যেহেতু সকাল 11টায় ট্রেন, তাই কোনো ঝামেলা এড়াতে আমরা আগে থেকেই স্টেশনে চলে এসেছি। এরই মধ্যে আমার বন্ধুরা ট্রেনের টিকিট কাটছে আর আমি চারপাশটা দেখে নিচ্ছি। অবশেষে আমাদের 3টি ট্রেনের টিকিট হাতে চলে এসেছে, এখন শুধু নির্ধারিত সময়ের অপেক্ষা। ট্রেন ছাড়ার সময় ঘনিয়ে আসতেই যাত্রীরা একে একে ট্রেনে উঠতে শুরু করেছে। আমরাও লাইনে দাঁড়িয়ে আছি নিজের পালার অপেক্ষায়। আর কয়েক মুহূর্তের মধ্যেই শুরু হবে আমাদের এই নতুন ভ্রমণের যাত্রা। ট্রেনে ওঠার আগে চলুন স্টেশনটা একবার ঘুরে দেখি। স্টেশনটি খুব একটা বড় নয়, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি গুটি গুটি পায়ে ট্রেনের সামনে চলে যাচ্ছি যে না, আজকে ট্রেনটা চালিয়ে আমি নিয়ে যাব। পরে আবার ভাবলাম যে না, আমি তো হোন্ডা চালাতেই পারি না, তাইলে আবার ট্রেন চালাবো কিভাবে। তারপর আবার গুটি গুটি পায়ে ব্যাগ চলে আসলাম। অবশেষে আমরা ট্রেনে উঠে পড়েছি। এখন নিজের সিটটা খুঁজে নিচ্ছি। সবকিছু সুন্দরভাবে সাজানো আর পুরো পরিবেশটা অনেক শান্ত। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানে কোনো অযথা ভিড় নেই। বাংলাদেশের ট্রেনে যেমন হকার, বাদামওয়ালা বা পানি বিক্রেতারা বারবার আসা যাওয়া করেন, এখানে তেমন কিছুই নেই। তাই পুরো যাত্রাটা অনেক নিরিবিলি আর আরামদায়ক মনে হচ্ছে। স্টেশন থেকে বের হয়ে আমরা সরাসরি চলে এসেছি আমাদের হোটেলে। দীর্ঘ যাত্রার পর একটু বিশ্রাম নেওয়ার পালা। প্রথমেই রিসিপশনে গিয়ে চেক ইনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করছি। এখানকার স্টাফরা খুবই ভদ্র ও আন্তরিক, তাই পুরো প্রক্রিয়াটা বেশ সহজ মনে হলো। অবশেষে আমরা আমাদের রুমে ঢুকে পড়লাম। প্রথম দেখাতেই রুমটি বেশ পরিপাটি আর পরিষ্কার পরিচ্ছন্ন মনে হলো। পার্কের পরিবেশটা দেখার জন্য আমি এখন রাস্তা দিয়ে হাঁটছি। কাঠের তৈরি এই সুন্দর পথটা যেন পুরো জায়গাটাকে সৌন্দর্য আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। দুই পাশে সারি সারি সবুজ গাছ, পাতাগুলো দেখতে অনেকটা নারিকেল পাতার মতো। হোটেলে একটু বিশ্রাম নেওয়ার পর এবার শুরু হচ্ছে আজকের আসল অ্যাডভেঞ্চার। আমরা দুটো স্কুটি নিয়ে বের হয়ে পড়েছি পাহাড়ের পথে। সামনে অজানা রাস্তা, চারপাশে মনোমুগ্ধকর প্রকৃতি আর মুখে ভ্রমণের উত্তেজনা। স্কুটিতে করে নতুন জায়গায় ঘুরে দেখার আলাদা একটা আনন্দ আছে। নিজের ইচ্ছে মতো থামা যায়, চারপাশের সৌন্দর্য উপভোগ করা যায় আর প্রতিটি মুহূর্ত ক্যামেরায় বন্দি করা যায়। বাংলাদেশের এখনো অনেকে স্কুটিকে মূলত নারীদের বাইক বলে মনে করেন, তবে কম্বোডিয়ায় এসে সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র দেখলাম। এখানে নারী, পুরুষ, তরুণ, বয়স্ক প্রায় সবাই স্কুটি চালান। অফিসে যাওয়া, বাজার করা কিংবা ঘুরতে বের হওয়া, দৈনন্দিন যাতায়াতের জন্য স্কুটি এখানকার মানুষের সবচেয়ে জনপ্রিয় বাহনগুলোর একটি। এর প্রধান কারণ হলো স্কুটি চালানো সহজ, জ্বালানি খরচ তুলনামূলক কম আর শহরের রাস্তায় চলাচল করতেও বেশ সুবিধাজনক। তাই এখানে স্কুটি কোনো নির্দিষ্ট লিঙ্গের বাহন নয়, বরং সবার জন্য একটি ব্যবহারিক এবং জনপ্রিয় বাহন। যেহেতু আমাদের অনেক রাস্তা ঘুরতে হবে, এজন্য আমরা স্কুটিতে পর্যাপ্ত পরিমাণ তেল সংগ্রহ করে নিলাম। অনেক ঘোরাঘুরির পর এবার খাবার পালা। আশেপাশে বেশ কয়েকটি খাবারের দোকান ঘুরে দেখলাম। এখানে স্থানীয় বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। তবে আমরা হালাল খাবার খেতে চেয়েছিলাম, তাই খোঁজ নিয়ে একটি মুসলিম দোকানে চলে এলাম। এখানকার পরিবেশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর খাবারগুলো দেখতে বেশ সুস্বাদু লাগছে। ভুল করে দিতে হাত দিয়েছিলাম। এটা কম্বোডিয়ার একটা সুস্বাদু খাবার। অস্থির। পরের দিন সকাল সকাল বের হয়ে গেলাম পাহাড়ে ভ্রমণের উদ্দেশ্যে। এখানে একটা বিষয় হচ্ছে যে প্রতিদিন খুব পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জন্য আমাদের ভ্রমণে ব্যাঘাত ঘটতে পারে। এজন্য আমরা আগে থেকে একটা রেইনকোটও সাথে নিয়েছি, যাতে বৃষ্টি আসলে ওইটা পরে ঘুরতে পারি, যেহেতু আমাদের হাতে সময় কম। স্কুটির চাকা যত সামনে এগিয়ে যাচ্ছে ততই মনে হচ্ছে আমি শুধু একটি পাহাড়ের দিকে নয়, প্রকৃতির আরো কাছে চলে যাচ্ছি। চারপাশে সবুজে ঢাকা পাহাড়, নির্মল বাতাস আর নীরব রাস্তা। এমন সৌন্দর্য ক্যামেরায় যতটা ধরা পড়ে, বাস্তবে তার অনুভূতি হাজার গুণ বেশি। জীবনে কিছু রাস্তা থাকে যেখানে গন্তব্যের চেয়ে পথটাই বেশি সুন্দর। আজকের এই যাত্রা ঠিক তেমনই। প্রতিটি ভাগ যেন নতুন একটি দৃশ্য, প্রতিটি মুহূর্ত যেন নতুন একটি স্মৃতি। দূরে দাঁড়িয়ে থাকা এই পাহাড়গুলোর নীরবে যেন অনেক গল্প বলে। ব্যস্ত জীবনের সব ক্লান্তি, সব দুশ্চিন্তা এখানে এসে যেন ধীরে ধীরে হারিয়ে যায়। কম বেশি গাটা মাথা খাইতে পারবো। একদম বখরের সর্বোচ্চ উপর পর্যন্ত দোকান আছে।
তো রাস্তার মাঝখানে বাইক থামিয়ে আমাদের খাওয়া দাওয়ার বিষয়ে সামান্য আলোচনা সেরে ফেললাম। চলুন এবার আমরা পাহাড়ের সুন্দর দৃশ্য উপভোগ করতে থাকি। এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি কম্বোডিয়ার বিখ্যাত বকর পাহাড়ের দিকে। রাস্তা যত উপরে উঠছে চারপাশের দৃশ্য ততই বদলে যাচ্ছে। সবুজ পাহাড়, শীতল বাতাস আর নীরব পরিবেশ, মনে হচ্ছে যেন প্রকৃতি নিজের হাতে এই জায়গাটিকে সাজিয়ে রেখেছে। বকর পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 মিটার উঁচুতে অবস্থিত। সত্যি বলতে এই রাস্তায় চলতে চলতে মনে হচ্ছে গন্তব্যে পৌঁছানোর তাড়া নেই, কারণ এই যাত্রার প্রতিটি মুহূর্ত, প্রতিটি বাঁক আর প্রতিটি দৃশ্য নিজেই একটি সুন্দর স্মৃতি। পুলিশ মামা নাকি সামনে নাকি মনে হয়। কম্বোডিয়ান পুলিশ এই জীবনে তো বন্ধুরা, এটা পার্ট 1 এর প্রথম ভিডিও ছিল। দ্বিতীয় পর্বে আমরা দেখাবো পাহাড়ের উপরে উঠে কি কি দেখেছি এবং পাহাড় ও সমুদ্র দুইটি একসাথে মিলিত হয়েছে সেই জায়গাটিও দেখাবো। তো এক ভিডিওতে সবকিছু কভার করতে না পারায় আন্তরিক দুঃখিত। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের বাকি দৃশ্যগুলো দেখাবো।